মানচিত্রের দিকে তাকালে দেখা যায় একপাশে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আর অন্য পাশে দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ ভেনেজুয়েলা। কিন্তু এই দুই দেশের সম্পর্ক গত কয়েক দশক ধরে এক চরম উত্তেজনার নাম। কেন বিশ্বের সবচেয়ে তেলের মজুদ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা আজ ধ্বংসের মুখে, আর কেনই বা আমেরিকা এই দেশটির উপর বারবার নিষেধাজ্ঞা জারি করছে? এই লড়াইয়ের বীজ বপন হয়েছিল 1999 সালে, যখন হুগো চাভেজ ভেনেজুয়েলার ক্ষমতায় আসেন। চাভেজ ছিলেন সমাজতান্ত্রিক এবং আমেরিকার ঘোর বিরোধী। তিনি ভেনেজুয়েলার তেল সম্পদকে আমেরিকার কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আমেরিকার জন্য এটা ছিল বড় ধাক্কা। চাভেজ প্রকাশ্যেই আমেরিকাকে শয়তান বলে সম্বোধন করতেন। 2002 সালে চাভেজকে হটানোর একটি ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পেছনে ভেনেজুয়েলা সরাসরি আমেরিকাকে দায়ী করে। এখান থেকে শুরু হয় সম্পর্কের চরম অবনতি। ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে, যা সৌদি আরবের চেয়েও বেশি, কিন্তু এই তেলটি দেশটির জন্য অভিশাপ হয়ে দাঁড়ালো। চাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরো ক্ষমতায় আসলে পরিস্থিতি আরও খারাপ হয়। আমেরিকা অভিযোগ করে যে মাদুরো সরকার একনায়কতন্ত্র চালাচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। এর প্রতিক্রিয়ায় আমেরিকা ভেনেজুয়েলার উপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। বিশেষ করে ভেনেজুয়েলার তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেয়। মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হয় এবং লাখ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়। আমেরিকা চায় ভেনেজুয়েলায় গণতন্ত্র ফিরুক, কিন্তু মাদুরোর দাবি আমেরিকা আসলে ভেনেজুয়েলার তেল দখল করতে চায়। এর মাঝে রাশিয়া এবং চীন ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোয় এই লড়াই এখন কোটিবৈশ্বিক রাজনৈতিক খেলায় পরিণত হয়েছে। আমেরিকা বনাম ভেনেজুয়েলার এই লড়াই কেবল দুটি দেশের নয়, এটি সমাজতন্ত্র বনাম পুঁজিবাদ এবং তেলের উপর নিয়ন্ত্রণের লড়াই। এই সংঘাতের শেষ কোথায় তা সময় বলে দেবে। তবে এই দুই পরাশক্তির লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ভেনেজুয়েলানরা। আপনার কি মনে হয় আমেরিকার নিষেধাজ্ঞায় কি ভেনেজুয়েলার এই অবস্থার জন্য দায়ী? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।